তাহলে আজকে আমরা কি করব, কোষে দেখি 12 যে কটা এর মধ্যে যে কটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আজকে সলভ করব, ঠিক আছে? যে কটা করা যায় দেখি। দেখ তাহলে সবার প্রথমে আমরা কোন অঙ্কটা করব, এই যে 3 দাগের অঙ্কটা, ঠিক আছে? দেখ 3 দাগের অঙ্কটা ভালো করে দেখবি। 1071টি ধুতি, 595টি শাড়ি, 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমানভাবে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে। প্রথমে আমার দেখতে হবে যে দেখ এটা লসাগু করতে হবে না গসাগু, ঠিক আছে? দেখো আমার এখানে কি বলেছে, সবচেয়ে বেশি বলে দিয়েছে, তাহলে সবচেয়ে বেশি বললে কি করতে হবে, গসাগু, ঠিক আছে? গসাগু করতে হবে। তাহলে প্রথমে আমরা যে সংখ্যাগুলো দিয়েছে ওইগুলোর গসাগু করে নিই। তাহলে 1071, 595 দেন কত, 357। ওকে, গসাগু কত দিয়ে যাবে? তাহলে প্রথমে এটা কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। 7 অক্ষে 7, যদি না পারিস একবারে না পারিস ভাগ করে নিবি বসে, ঠিক আছে? 7 অক্ষে 7 আর 3 10, 5 7 35, 36 37, 3 7 21, ঠিক আছে? 7 9 63, 7 8 56, 6 7 8 56, 6 আর 3 9, 5 7 35, তারপরে কি 5 7 35, 7 অক্ষে 7 হয়ে গেল। এবার দেখো এটা কি দিয়ে যাবে, 17 দিয়ে যাবে, ঠিক আছে? 7 9 63, 9 অক্ষে 9 আর 6 15, তাহলে 17 রং কত, 153, ঠিক আছে? 5 7 রং 85, 3 7 রং 51। আর দেখো কিছু দিয়ে যায় না, কারণ কি এটা গসাগু, ঠিক আছে? যদি লসাগু হতো তাহলে আমরা 3 দিয়ে দিতাম আবার, কিন্তু আমরা গসাগুতে কি জানি, আমরা শুধুমাত্র যদি সবকটা সংখ্যা যায় তাহলে আমরা ভাগ করতে পারবো, ঠিক তো? তাহলে আমাদের নির্ণয় গসাগু কি লিখবো, নির্ণয় গসাগু ইজ ইকুয়াল টু 7 × 17। তাহলে 7 7 49, 9 7 অক্ষে 7 আর 4 11, 119। এইবার দেখো মেন আমাদের কোশ্চেনটা কি চাইছিল, দেখো সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ভাগ করা যাবে সেটা পেয়ে গেছি, 119টি পরিবারের মধ্যে ভাগ করা যাবে। এইবার ওই জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারলে প্রত্যেক পরিবারে কতগুলি করে পাবে। তাই 119টা পরিবার ছিল, যদি আমি 1071টা ধুতি যেটা ছিল সেটা আমি যদি 119টা পরিবারের মধ্যে ভাগ করে দিই, তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করব, 119টা পরিবারের মধ্যে 1071টা ধুতি তো ভাগ করে দেবো আমরা, ঠিক তো? তাহলে লিখবো যে ধুতি পাবে 1071 ভাগ 119। ওকে, তাহলে কত হয়, 9 9 81। ওকে, তাহলে 9 দিয়ে প্রথমটা যায়, তাহলে ধুতি পাবে কি, প্রত্যেক পরিবার 9টি করে। ওকে, তারপরে আসে কি, শাড়ি। শাড়ি দেখো কয়টা ছিল, শাড়ি ছিল হলো 595টা, তাহলে 595 ভাগ 119, তাহলে ভাগ করলে কত হয়, 5 9 45, 5 দিয়ে যায়, 5 119 595। দেন তারপরে আমরা কি করব, দেন তারপরে কি রয়েছে, জামা। জামা পাবে কটা ছিল জামা, 357টা, 357 ভাগ 119, তাহলে 3, ঠিক আছে? তাহলে এবার বুঝতে পারছিস, তাহলে হলো দুটো উত্তর চেয়েছে কি, কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমানভাবে ভাগ করা যাবে, 119টি পরিবারের মধ্যে জিনিসগুলি সমান ভাগে ভাগ করা যাবে। আর পরের যে উত্তরটা, এই ধুতি কত করে পাবে, শাড়ি কটা করে পাবে, জামা কটা করে পাবে আমি লিখলাম না, ঠিক আছে? এইগুলোই তো, 9টি করে পাবে ধুতি, 5টা করে পাবে শাড়ি আর 3টে করে পাবে জামা। বোঝা গেল? এবার তারপরে নেক্সট ইম্পর্টেন্ট অঙ্কে চলে আসি। নেক্সট যে অঙ্কটা সেটা হলো 7 দাগের অঙ্কটা, এই 7 দাগের অঙ্ক, ঠিক আছে?
এই 4 দাগেরটাও ইম্পর্টেন্ট, 4 দাগেরটা আগে করিয়ে নিই। তাহলে 4 দাগেরটা একদম সোজা। বলছে কি একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। সামনের চাকার যে পরিধি ছিল পেছনের চাকার পরিধি তার কি 2.5 গুণ। এই অঙ্কটা আগেও করাইছি, ঠিক আছে? 2.5 গুণ মানে কি? তাহলে 1 মিটার 4 ডেসিমিটারের সাথে আমার 2.5 গুণ করতে হবে, ঠিক তো? তাহলে যদি আমি তাহলে দ্বিতীয় চাকার পরিধিটা আগে বের করে নিই। তাহলে প্রথম চাকার পরিধি কত হবে? প্রথম চাকার পরিধি আমাদের দেওয়াই ছিল 1 মিটার 4 ডেসিমিটার। ওকে, এবার লিখব দ্বিতীয় চাকার পরিধি। তাহলে দেখো 1 মিটার 4 ডেসিমিটারে আমি 14 ডেসিমিটার লিখতে পারি, ঠিক আছে? 14 গুণ তাহলে আমি কত করবো? 2.5। ওকে, 2.5 মানে কি 2.5। এবার 14 ইন্টু এই পয়েন্টটা যদি উঠিয়ে দিই আমি, তাহলে 25, নিচে কত হবে? 10। এবার তুই চাইলে কাটাকাটি করতে পারিস, না চাইলে কাটাকাটি নাও করতে পারিস। আমার মতে কাটাকাটি করার দরকার নাই। 14 আর 25 গুণ করে দিই আমরা। দেখো আমি সোজা নিয়ম শেখাচ্ছি। 14 25 গুণ করে দে। 4 5 20 0, 5 অক্ষে 5, 6 7, 5 14 70, 14 দুগুণে 28, 0 28 7 15 5, 2 1 3। তাহলে কত আসলো? 350। আর নিচে কত ছিল? 10, ঠিক তো? এই 0 কাটে দে, তাহলে পড়ে থাকলো কত? 35 ডেসিমিটার। তাহলে আমরা সামনের চাকা পরিধি কত? এটা লিখে দিই 14 ডেসিমিটার। না, আর পিছনের চাকার পরিধি কত? 35 ডেসিমিটার। এইবার কি বলেছে দেখ, কমপক্ষে কত পথ গেলে চাকাগুলি একই সঙ্গে করতে পারে? কমপক্ষে বলছে। বেশি বললে আমরা কি করতাম? গসাগু। আর কম বলেছে সেই জন্য আমরা কি করব? লসাগু। রাইট, তাহলে কিসের লসাগু করব? এই 14 আর এই 35-এর লসাগু। তো দেখি, তাহলে 14 35 কত দিয়ে যাবে? 7 দিয়ে। 7 দুগুণে 14 আর 5 সাথে 35। তাহলে আর যাচ্ছে না, সেহেতু লসাগু আমরা কি লিখবো? 7 গুণ 2 গুণ 5, ঠিক আছে? 7 গুণে 14, 5 14 70। তাহলে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণবার ঘুরবে? 70 কিমি পথ গেলে আবার একসাথে ঘুরবে। ওকে, হ্যালো। এবার আরেকটা অঙ্ক করাবো, দেখ। হ্যাঁ, 7 দাগের অঙ্কটা, ঠিক আছে? 7 দাগের অঙ্কটা দেখো একদম সোজা, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টি আলাদা আলাদা রাস্তায় ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালে আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ডে, 28 সেকেন্ড এবং 40 সেকেন্ডে অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলো পরিবর্তন করে, তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন হবে। দেখো প্রথমে আমরা এটা করতে গেলে প্রথমে যেই সিগন্যালের যে টাইমগুলো বলেছে 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ড, এগুলো আমরা কি করব? লসাগু করে নেব। ওকে, তাহলে আমরা লসাগু করি। 16 28 40। ওকে, লসাগু করলে কত হবে? কত দিয়ে যাবে? আমি কি বলেছিলাম? লাস্টে 2 4 6 8 0 থাকলে সেটা 2 দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই 2 দিয়ে দিতে পারো বা 4 দিয়েও দিতে পারো। 4 4 আমি 4 দিয়ে দিই। 4 4 16, 4 7 28, 4 10 40। যেহেতু লসাগু আমি আবার করতে পারবো। 2 দুগুণে 4, 7 বসে যাবে, 7 যে যায় না। 2 5 দুগুণে 10, আর যায় না। দেখো তাই লসাগু কত হবে? লসাগু ইজ ইকুয়াল টু 4 × 2 × 2 × 7 × 5। তাহলে এগুলো যদি আমি করি, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 4 14 56, তাহলে 560 মিনিট, ঠিক আছে? 560 মিনিটে এবার আমরা যদি ঘন্টা মিনিটে করি, তাহলে আমার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 560কে 60 দিয়ে ভাগ করো, 6 নং 54, তাহলে কত? 9 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে? বোঝা গেল?
এটা ঘন্টা মিনিটে বের করে নিলাম। তারপরে তোকে কী বলেছে, যদি সকাল 8টায় একসাথে আলো পরিবর্তন করে, হিসাব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যাল আলো একসাথে জ্বলবে। তাহলেই 8টায় জ্বলেছিল প্রথমে, তাহলে 8টার সাথে যদি আমি 9 মিনিট 20 সেকেন্ড যোগ করি, তাহলে তো আমার কবে পরে কখন জ্বলবে সেটা পেয়ে যাবো না? তাহলে লিখে দিই 3টি ট্রাফিক সিগন্যাল একসাথে জ্বলবে। তাহলে কত? 8টা মানেই 8 ঘন্টা, ঠিক আছে? 8টা মানে কি? তাহলে 8 ঘন্টা। এর সাথে আমরা কি যোগ করব? 9 মিনিট 20 সেকেন্ড। দেখো সবাই কিন্তু এখানে একটা ভুল করে, এই 8-এর সাথে 9 মিনিট যোগ করে দেয়, 8 আর 9 17 বানায় দেয়, 17 ঘন্টা 20 সেকেন্ড, ঠিক আছে? কিন্তু না, ঘন্টা এখানে মিনিট, সেটা দেখতে হবে। তাহলে ঘন্টা মিনিটের সাথে কোনো সময় যোগ হয় না, তাহলে এটা কি হবে? 8 ঘন্টা 9 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে? বুঝছিস? একদমই খুব সোজা অঙ্ক। আর এখান থেকে আপাতত আর ইম্পর্টেন্ট নেই, এই 3টে ইম্পর্টেন্ট, এই পাশে ইম্পর্টেন্ট আছে অনেকগুলো, ঠিক আছে? এখান থেকে আমি একটা করাচ্ছি, পরে আবার পরের পার্টে আবার পরেগুলো করাবো, ঠিক আছে? পরের দিন। ওকে, দেখ এখান থেকে যেটা প্রথম ইম্পর্টেন্ট, এটা তুই আগেও করে আসছিস, এটা আমি আপাতত ছেড়ে দিচ্ছি, এটা আমরা আগেও করে আইছি, ঠিক আছে? এটা আমি আপাতত ইম্পর্টেন্টের মধ্যে তো বাইরে রাখছি। এই 16 দাগ থেকে করি, 16 দাগটা খুবই ইম্পর্টেন্ট। 16 দাগটা দেখো, 16 দাগটা দেখো। এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলে দিয়েছে প্রথমে, সেহেতু আমাদের এইগুলো আমরা কী করবো? প্রথমে লসাগু করব। 20, 28, 32, 35 কত দিয়ে যাবে? মাথা 4 5 20, 4 7 28, 4 8 32, যেহেতু 35 দিয়ে যায় না, 35 বসে যাবে। এবার 5 দিয়ে বা 7 দিয়ে যেটা দিয়ে দিতে পারো, 7 দিয়ে দিই আমি, 5টা বসে যাবে, 5 যেহেতু যায় না, 7 অক্ষে 7, 8 বসে যাবে, 5 7 35। এবার কি দিয়ে? 5 দিয়ে, 5 অক্ষে 5, 1 8, 5 অক্ষে 5। এবার তাহলে লসাগুটা করে ফেলাই, 8 যেহেতু যাচ্ছে না, লসাগু ইজ ইকুয়াল টু 4 × 7 × 5 × 8, 5 8 40, 4 7 28, 40 আর 28 কত হয়? 8 0 0, 4 8 32, 0 4 2 8, 0 2 8 3 11, কত বেরোলো? 1120। এই কোশ্চেনটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এই অঙ্কটা। এবার আমি দেখতে হবে এই যে এর থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে, তাহলে আমরা কি করব? এটাকে ভাগ করব, ঠিক আছে? ভাগ করে যে ভাগফলটা আসবে ওইটাই আমাদের উত্তর। তাহলে 1120 দিয়ে কোনটাকে ভাগ করব? 5834কে। দেখো এবার তাহলে 1120 দিয়ে যদি করি, কত দিয়ে? 5 দিয়ে, 5 0 0, 5 2 10 0, হাতে 1, 5 অক্ষে 5 আর 1 6, 5 অক্ষে 5, বোঝা গেল? 4 3 2 আমাদের উত্তর আমরা পাই গেছি। উত্তর কোনটা? এইটাই উত্তর, ঠিক আছে? 234। এই 234টা যদি তুমি এর থেকে বিয়োগ করো, তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য যাবে, মানে ভাগ যাবে, বোঝা গেল? তাহলে উত্তর লিখবো আমরা। উত্তর, এই সমস্ত অঙ্কে উত্তর কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিয়োগ করলে বিয়োগফল এতটা বিভাজ্য যাবে? তাহলে 234 সংখ্যা দিয়ে বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আজকের জন্য এটুকু, তাহলে ঠিক আছে।